সার্টিফিকেট আর নয়, ডিজিটাল বার্থ সার্টিফিকেট না থাকলেই পড়তে হবে মহা বিপদে। বাতিল পর্যন্ত হতে পারে জন্ম সনদ, আটকে যেতে পারে নাগরিকত্বের প্রমাণ। কেন হঠাৎ এমন নিয়ম জারি হলো? কিভাবে ডিজিটাল করবেন জন্ম শংসাপত্র? কত খরচ হবে এতে? জানুন বার্থ সার্টিফিকেট সম্পর্কের এই সকল তথ্য। এখনো অনেকেই জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটটি পুরনো দিনের মতো হাতে লেখা অবস্থাতেই রয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি চালু হওয়া নতুন নিয়ম বলছে এবার থেকেই গুরুত্বপূর্ণ নথিটি এমন অবস্থাতে ব্যবহার করলে যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে সরকারি কাজ, নাগরিকত্বের প্রমাণ, এমনকি স্কুল বা কলেজের অ্যাডমিশনও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকালকার ডিজিটাল যুগে হাতে লেখা বার্থ সার্টিফিকেট অনেক সরকারি বেসরকারি সংস্থায় আর গ্রহণ করতে চাইছে না। কারণ হাতে লেখা শংসাপত্র আসল নাকি নকল তা যাচাই করা প্রায় অসম্ভব বলে দাবি করছেন তারা। ফলে নাগরিকত্ব কিংবা আইনি যে কোনো ঝক্কি সামলাতে হিমশিম খেতে হতে পারে। এমনকি সামান্য একটু অবহেলার কারণে বাতিলও হয়ে যেতে পারে এই প্রয়োজনীয় নথি। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর সমাধান খুব সহজেই করা সম্ভব, তাও আবার ঘরে বসেই। আসলে এই বড় বিপদ থেকে বাঁচতে পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেটকে বদলে বানিয়ে নিতে পারেন ডিজিটাল বা কম্পিউটারাইজড বার্থ সার্টিফিকেট। আর এটা করতেই হবে। এতে বিশেষ কিউআর কোড এবং ডিজিটাল সিগনেচার থাকবে, ফলে যে কোনো সরকারি দফতরে 1 সেকেন্ডেই এটি স্ক্যান করে ভেরিফাই করা সম্ভব। সবচেয়ে বড় কথা, এটি একবার ডিজিটাল হয়ে গেলে হারিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। কারণ যে কোনো সময় মোবাইল বা কম্পিউটার থেকে মাত্র কয়েকটি ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন এটি। আর পুরো কাজটির জন্য একটি টাকাও খরচ হবে না, বরং সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসেই করতে পারবেন। কিভাবে করবেন? মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে সোজা চলে যেতে হবে orgi.gov.in ওয়েবসাইটে। সেখানে জেনারেল পাবলিক সাইন আপে ক্লিক করে আবেদনকারীর নাম, ইমেল ও মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। এবার পোর্টালে লগ ইন করে ড্যাশবোর্ডে থাকা বার্থ অপশন থেকে অ্যাড ওল্ড বার্থ ইভেন্টে যেতে হবে। এরপর সমস্ত সঠিক তথ্য পূরণ করে পুরনো জন্ম শংসাপত্র এবং বাবা মায়ের পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সকল তথ্য ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট করলেই কাজ শেষ। এরপর আবেদনের সকল তথ্য প্রশাসনিক যাচাই হয়ে গেলেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে হাতে চলে আসবে নতুন কিউআর কোডযুক্ত ডিজিটাল জন্ম শংসাপত্র। তাই আর কালকের জন্য এই কাজ ফেলে না রেখে নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখনই কাজটি সেরে ফেলুন। আর ভিডিওটি প্রিয়জনদের সাথে এখনই শেয়ার করুন, যাতে তারাও আসন্ন এই বড় বিপদ থেকে বাঁচতে পারেন।